আজকে কংগ্রেসের হয়ে যে দীর্ঘদিন কাজ করেছিলেন কুদ্দুস আলী, তিনি প্রেস কনফারেন্স করে শাহ আলমের সম্পর্কে মানহানি কেস করার হুমকি দিচ্ছেন, বা হুমকি বলা যায় যে মুরগি চুরির অভিযোগ শাহ আলম করেছিলেন কুদ্দুসের উপরে, এবং কুদ্দুস পাল্টা জবাব দিচ্ছেন প্রেস কনফারেন্স করে। আপনি কি বলছেন? দেখুন, এটা ওনাদের নিজের দলের ব্যাপার। শাহ আলম 5 বছর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। উনি ছাগল বিক্রি করেছেন কি মুরগি বিক্রি করেছেন কি মুরগির বাচ্চা বিক্রি করেছেন সেটা আমরা সেটা বলবো না, কেননা ওনাদের মুখ থেকেই বেরিয়ে আসছে। কুদ্দুস আলী কংগ্রেস দলের টিকিটে জিতে, এবং যাকে আমরা জোট বলি, এখানে জোট হয়েছিল, জোটে জিতে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন। মানুষ বড় আশা করে তাকে পঞ্চায়েত সমিতির সভাপতি করেছিল। তিনি 1 বছর নাহি পুজতেই তিনি টিএমসি দলে যোগদান করেছেন। আজকে আমরা দেখছি যে টিএমসি দলটা এমন একটা দল, এটা দলটা তো সবাই জানে যে একটা চোরের দল। এই দলে আমাদেরকে বলতে হচ্ছেন, আমরা যারা কংগ্রেসের যারা নেতৃত্ব আছি বা কংগ্রেসের যারা কর্মী আছি, আমাদেরকে কিছু বলতে হচ্ছে না। কে মুরগি চুরি করেছে, কে ছাগল চুরি করেছে, কে গরু চুরি করেছে, তাদের মুখ থেকেই বেরিয়ে যাচ্ছে। কে কত জমি আত্মসাৎ করেছে, কে কত জমি দখল করেছে, এখন কত দখল হচ্ছে, সেটা কিন্তু তাদের মুখ থেকে বেরিয়েছে। আমাদেরকে, আমরা যারা বিরোধী, আমাদেরকে বলার বলতেই হচ্ছে না, সেখান থেকেই বেরিয়ে এসে, এবং এখানে আমরা বাংলার মানুষ তাদের যারা, তাদের মুখ্যমন্ত্রীর কাছেও নিশ্চয়ই সব কথা পৌঁছাবে যে তাদের দলের যারা নেতৃত্ব তারা কি চুরি করে, কত নিচে তারা নেমে গিয়েছে, যে ছাগল থেকে, মুরগি থেকে, এবং মুরগির বাচ্চা থেকে। এবং এর আগেও শুনেছি, বিগত দিনেও আমরা শুনেছি যে এখান থেকে যে সকল মহিলাদের জন্য, যারা আমাদের স্বয়ংবর গোষ্ঠী, তাদের জন্য যে সব অনুদান আসে সেখান থেকে বিক্রি হয়ে যায়, আমরা শুনেছি। এখন তারা দুটো দলেরই একই, মানে এপি টু পিঠ, একই পিঠ তারা। এখন সে তাকে চোর বলছে, উনি তাকে চোর বলছেন, সেটা তাদের ব্যাপার, তারা সেটা করবে। সে মানহানির কেস করবে কি করবে সেটা ওনাদের দলের ব্যাপার। সেটা কংগ্রেস দল বসে বসে দেখবে যে কে মানহানির কেস করছে, কে জেলে যাচ্ছে, কে জেলে যাবে, বা আগামী দিনে কে যাবে, সেটা আমরা দেখব। এখানে আমাদের কিছু বলার নেই, তারা বুঝবে, তাদের নেতৃত্ব বুঝবে, তারা মানহানির কেস করবে। আপনি বলতে চাইছেন তাহলে তাদের কার্যকলাপ আজকে তারা নিজেরাই প্রকাশ করছে? অবশ্যই, এখানে বিরোধীদেরকে প্রকাশ করার সময়ই লাগবে না। আমরা যারা বিরোধী আছি তারা, মানে সেটা তো আপনারা জানেন, যে আপনারা যারা প্রেস মিডিয়া আছেন তারা তো শুনছেন, তারা তো দেখছেন, এবং শুধু সারা যারা ফেসবুক ইউজ করেন বা যারা, তারা প্রত্যেকেই জানছেন, দেখছেন, যে আমাদেরকে এখানে বলতে হচ্ছে না, আমাদের বলার মানে কোনো দরকারই নেই। আমরা যে বলবো সেটা আমাদেরকে বলা যায়, তাদের মুখ থেকেই বেরিয়ে যাচ্ছে।